রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। আজকে অনেক সকাল থেকে অনেক ভোর থেকে কাজ শুরু করে দিয়েছি। এবং যে কাজটা করব সেটা কমপ্লিটও করে ফেলেছি। দেখাচ্ছি আপনাদের। এই যে এখানটায় এটাকে শাবল, এখানে শাবল বলে, বেলচা আর কি। তো এই দিয়ে খুঁড়েছি। কত হবে শোনা? 12 বাই 12 হবে মনে হচ্ছে। এটা দিয়ে খোলার পরে আমি চিন্তা করছি যে আমার তো একটা ছোট্ট একটা টিলার আছে। তো যাই হোক, খোলা হয়ে গেল, এক্সারসাইজ হয়ে গেল, 4-5 বার গা ঘেমেছে আর কি। তো এখন ভাবছি টিলারটা দিয়ে এগুলোকে একটু ছোট্ট গুঁড়ো করবো আর কি, মাটিটাকে ছোট্ট গুঁড়ো করব। তো গুঁড়ো করে এখানে আমাদের বেশি করে আরও ভেন্ডি লাগানো হবে, আর শাকটা কেটে ওটা লাগানো হবে। কাজ বেড়েই যাচ্ছে এবার। এই যে দেখুন, একেবারে কিন্তু কম জায়গা না। এ পাশটা বেশি শক্ত ছিল আর কি, আর এ পাশটা নরম ছিল। জানি না জল পড়তো ওই জন্য একটু নরম ছিল কি না, কিন্তু এ পাশে দেখুন অনেক শক্ত। একবার করে এর উপরে খোঁড়ার পরে আবার ওই শাবল দিয়ে একটু ভাঙার চেষ্টা করেছে, ওই জন্য ছোটো ছোটো মনে হচ্ছে, কিন্তু এমনি বড়ো বড়ো চাং ছিল আর কি। এনিওয়ে, তো টিলারটা নিয়ে আসি এবার। বন্ধুরা, আমাদের কুমড়ো গাছে কুমড়োর ফুল হওয়া শুরু করেছে। আর এটা কিন্তু এবারের গাছ না, এটা লাস্ট ইয়ারের গাছ, গ্রিন হাউসের মধ্যে বেশি ছিল। আচ্ছা, এখানে একটা মেল ফ্লাওয়ার হয়েছে। আচ্ছা, নিচে দেখছি আরও ফ্লাওয়ার হয়েছে, তো দেখাচ্ছি, দেখি, জানি না ওগুলো মেল কি ফিমেল ফ্লাওয়ার। ও, নিচে দুটো হয়েছে। আচ্ছা, এখানে একটা ফিমেল ফ্লাওয়ার, জানি না এটা দাঁড়িয়েছি। ও, নিচে দুখানা ফিমেল ফ্লাওয়ার হয়েছে বন্ধুরা। তো দেখি ওই মেল ফ্লাওয়ার দিয়ে ওদেরকে করতে পারি, কিন্তু একটা ওই একটা, তো ওটাকে ছুঁয়ে দিই আমি এই ফ্লাওয়ারটা দিয়ে। বাহ, সুন্দর তো। এরকম প্রত্যেক দিন খেয়াল রাখতে হবে। আর রিয়াকে বারবার করে বললাম যে এই পুঁই শাকের এই পুঁই মিষ্টিগুলোকে ইউজ করে ফেলতে। এটাও লাস্ট ইয়ারের, দেখুন অল্প হওয়া সত্ত্বেও এগুলো ইউজ করে ফেললে তাহলে এরকম আরও কচি একটু ভালো বাড়তে পারবে। আর বন্ধুরা, আমার মল্লিকাটাকে মাটিতে বসানো হয়েছে। মল্লিকা অলমোস্ট 3 উইকস, কোনো পজিটিভ ইনপুট দেখছি না, একই রকম আছে সবেদা গাছ। কিন্তু এবার আমরা এক্সপেক্ট করছি যে কিছু কি বলে, গোয়াভা বাংলা ভুলে যাচ্ছি, পেয়ারা, কিছু পেয়ারা পাবো এবার, কারণ অনেক ফুল হয়েছে। তারপরে ভাবলাম এই হলুদগুলো তুলবো, কিন্তু কোনটা ছেড়ে কোনটা করি। এখানেও অনেক ফুল হচ্ছে পেয়ারাতে। ও, এখান থেকে যেতে মানা মনে হচ্ছে। মাকড়সার জাল। আরে কি অবস্থা। আতা গাছে তোতা পাখি কবে বসবে কি জানি। আসলে এর কোনো দোষ না, দোষটা আমারই, কেননা এর পাশে এই পেয়ারা গাছ, আর এর পাশে পেয়ারা গাছ এবং সজনে গাছ। তো একটু এনার উপর একটু চাপ বেশি পড়ে গেছে, ওই জন্য আর কি। তো ছোট্ট মেশিন, এই দেখুন, এটাকে হাতে করে উঁচু করে নিয়ে আসা যায়। তো ছোট্ট আর কি, এটা গ্যাসে চলে, মানে পেট্রোলে আর কি। তো এর আগের বার চাষ করার পরে কত সুন্দর পরিষ্কার করে রেখেছিলাম, মানে কোনো মাটি নেই আর কি, শুধু কিছু বেঁধে আছে। তো ইউজ করলে আবার অনেক ধুয়ে রাখতে হয়, এটাই হচ্ছে কষ্ট আর কি। এক হাত দিয়ে তোলা যায়, 20-22 কেজি ভারী হবে হয়তো। অনেকদিন চালানো হয় না, তো একটু গরম হোক, নাহলে হচ্ছে না।
বন্ধুরা, এই মেশিনটা দিয়ে যখন চাষ করা হয় তখন এত শব্দ হয়, কিন্তু এটা দিয়ে চাষ করতে কিন্তু সুবিধাও আছে আবার কষ্টও আছে। সুবিধা এই যে মাটিগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, আর কষ্ট এটাই যে এরকমভাবে ঠেলে ঠেলে ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, এখন দেখছি আমি প্রথমে খুঁড়ে নেওয়ার পরে এই টিলার দিয়ে টিল করছি, এতেই মনে হয় ভালো হচ্ছে, কেননা এতে বেশি ডিপে যেতে পারছে না। হাত এই মানে শাবল দিয়ে খোলার ফলে অনেকখানি ডিপে যেতে পেরেছি আমি। তো এখন দেখছি ভালোই হয়েছে। তো এবার থেকে চাষ করলে এমন করেই খুঁড়ব। আর এবার আমি এই একটা র্যাক নিয়ে এই ছোটো ছোটো ঘাসগুলোকে তুলে নেবো, তারপর আবার চাষ দেবো। বন্ধুরা, ঘাসগুলো তোলা হয়ে গেছে একবার চাষ দেওয়ার পরে, আর একবার চাষ দেবো। দেখুন অনেক ঘাস উঠে গেছে, কিন্তু এবার চাষ করার পর আবারও ঘাস উঠবে। তো বন্ধুরা, হাত পা ধুয়ে নিলাম, এবার পান্তা ভাত খাবো। পান্তা ভাত খাবো দেখাচ্ছি না, কিন্তু সত্যি তো পান্তা ভাত খাচ্ছি। পান্তা ভাত সবজি দিয়ে এই বাগানে বসেই খেয়ে নিলাম, খেয়ে নেবো আর কি, দিয়ে আবার কাজ শুরু করে দেবো। আর আজকে বিকালে কাজ আছে, কিন্তু মন্দিরে আজকে আবার একটু অনুষ্ঠান আছে, সেখানে যেতে হবে। তো বন্ধুরা, ফাইনাল এই যে ঘাসটা সব তুলে দিয়ে সমান করে দিয়েছি। আর মাটির কাজ করা খুব কষ্টের আর কি, যারা করে তারা জানে। যাই হোক, 7:30 থেকে শুরু করেছি, এখন বাজে অলমোস্ট 10 o'clock। আরও অনেক কাজ করার প্ল্যান ছিল, কিন্তু সকালে উঠে এটা করার ইচ্ছা জাগলো, তো এই সময়টা আজকে এখানেই লেগে গেল। আর এরপরে এই যে এখানে এগুলো রেখেছি, এইগুলো দিয়ে ওইখান থেকে একদম প্রথম থেকে না, ফুল গাছের পর থেকে ওখান থেকে 3 ফুট করে, আর ঠিক এই হাইটে, এইরকম হাইট করে ওই অবধি করে একদম পুরো মাচা করব। বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু উঠবে, তো এটা প্ল্যান আছে আর কি। কাজ তো আছে অনেক কিছু, শুধু করে পারলে হলো। আমরা সবাই মিলে রেডি হয়ে মন্দিরে যাচ্ছি। সন্তান প্রসব করুন এবং তার সুন্দর সুস্বাস্থ্য হোক এবং তার দীর্ঘ জীবন হোক, এই বলে আপনারা ওনাকে ছুটি দিচ্ছেন, আশীর্বাদ করছেন। আপনারা আশীর্বাদ থ্যাংক ইউ। এটা বিনোদনী দিন না রে। Of the lady, mother
We all going to pray. Om Sarvesham Swasti Bhavatu. Again, you get devote. Om Sarvesham Mangalam Bhavatu. না সিঁদুর লাগাতে হয় জানি না আচ্ছা দাও করে দাও উলু উলু দাও বাচ্চাদেরকে পড়াতে নিয়ে এসেছিলাম, পড়ানো হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি বাড়িতে। ওরা সামনে হ্যাঁ, যখন আমরা ভ্রমণে আসছিলাম তখন বৃষ্টি পড়ছিল, এখন আবার বৃষ্টি থেমে গেছে। তারপরে কালকেও আসা যেত ভ্রমণে, কিন্তু কি বলুন তো, মানে যেখানে আমি ওদেরকে পড়াতে নিয়ে আসি, ভাবছি কালকে স্কুল থেকে বাড়ি এসে আসতে তো আবার কষ্ট হয়ে যাবে, ওই জন্যেই ওদেরকে আজ নিয়ে এলাম। তো চলুন এখন বাড়িতে যাই। হয়ে গেছে, আর যেহেতু বৃষ্টি হয়েছে না, ওই জন্য তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছে। তো এখন 8টা বাজতে যায়, 8টা বাজতে 20 মিনিট বাকি। তো চলুন এখন সন্ধে টন্ধে দিই, রাত্রিবেলা দেখি কি রান্না করি। যখন বাড়ি ফিরছিলাম তখন ভাবছিলাম যে রাত্রিবেলা ওটসের খিচুড়ি রান্না করব। তো চলুন ঘরে যাওয়া যাক। কে রে এটা? এটা কে? আমি চিনি না একে। কে এটা? ইকিকা। ইকিকা? এটা ইকিকা। সুন্দর করে পরিষ্কার করে বলো। তাই এবার চিনতে পেরেছি। তো চলুন, আমি বলছি এটা কে, তা বলছি ইকিকা। তো ভাবছি এখনই ভিডিওটা শেষ করে দিই, রাত্রিবেলা ওটস রান্না করব। তো ওটস রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্যই ভাবছি ওটসটাই রান্না করি। আর কাল থেকে আবার সোনার স্কুল খুলছে, তাই না? আর সোনা কিন্তু কালকে চুল কেটেছে, ওর বাবা চুল কেটে দিয়েছে। এতদিন তো আমি চুল কেটে দিয়েছি, এতদিনের মধ্যে বাবা মনে হয় 2বার চুল কেটে দিল, বল? না 3বার না 4বার। 3বার না 4বার। আর ছোটবেলা থেকে কিন্তু আমি ওর চুল কেটে দিই। মাঝখানে একবার হচ্ছে ওই বারবার শপে নিয়ে গেছিলাম। দেখি আমার চুলটা আমার মতো হয়েছে।
ইন্ডিয়াতে গেলে ওইখান থেকে মানে বারবার শপে গিয়ে চুল কাটলে বেশ ভালো হয়। এখানে না অনেক দাম ওই বারবার শপে গিয়ে চুল কাটতে, ওই জন্যে সবসময় আর যাওয়া হয় না। ভাবছিলাম এবার থেকেই নিয়ে যাবো, কিন্তু কয়দিন পরে তো সোনাদের আবার স্কুল ছুটি হয়ে যাচ্ছে, ওই জন্য আর মানে বারবার শপে যাওয়া হলো না, বাড়িতেই চুল কাটা হলো। তো বন্ধুরা চলুন আজকের দিনটা এইভাবেই কাটালাম। বন্ধুরা আজ কিন্তু মন্দিরে স্বাদের অনুষ্ঠান হলো, সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আমরা যখন মন্দিরে যাই তখন ভাবছিলাম মনে হয় আমাদের দেরি হয়ে গেছে, ওই 12টার পরে বেরিয়েছিলাম। তারপর ভাবছি মনে হয় যজ্ঞ হয়ে গেছে, তারপরে গিয়ে দেখি না, আমাদের পরেও অনেকে এসেছে। তারপরে সেরকমভাবে ভিডিও করিনি, ওই টুকটাক অল্প একটুখানি ভিডিও করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজ মন্দিরে জানেন আমার মেয়ে কিছু খায়নি, শুধু কি খেয়েছে বলো? জুস খেয়েছে, ওই জন্যই ওর কিছু খায়নি। ও না আইসক্রিম খায়নি, ও আইসক্রিম নিয়েছিল কিন্তু আইসক্রিম খায়নি, জুস খেয়েছে। তো ওই জন্যে ওকে তারপরে তো বাড়ি এসে কিছু খাওয়ানো হলো না, বাড়ি এসে ওকে ধুয়ে টুয়ে নিয়ে গেছিলাম কুমনে। তো ওই জন্যে রাত্রিবেলা এই ওটস রান্না করবো, তাড়াতাড়ি করে খাইয়ে দেবো ওকে। আর সোনা যেহেতু স্কুল আছে কালকে, ও তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। অন্য সময় তো 9টা, 9:30 বা 10টার মধ্যেই ও ঘুমিয়ে পড়ে। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর মন্দিরে যে স্বাদের অনুষ্ঠানটা হয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। বাই বাই, রাতে রাতে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজকে যখন মন্দিরে যাচ্ছিলাম তখন অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, কিন্তু আসার সময় এত বৃষ্টি হচ্ছিল, রাস্তাঘাট পুরো ধোয়া হয়ে গেছে, এতটা বৃষ্টি হচ্ছিল। যদি আমি একা যেতাম তাহলে হয়তো বৃষ্টিটা থামলে তারপরেই হয়তো আসতাম, এত বৃষ্টির মধ্যে আমি গাড়ি চালিয়ে আসতাম না। এমনি যখন কুমনে গেছিলাম, কুমন থেকে আসার পথে কিন্তু বৃষ্টি হচ্ছিল, কিন্তু অত বৃষ্টি হয়নি, ওই অল্প ছিটে ফোটা মতো বৃষ্টি হচ্ছিল। ছিটে ফোটা বৃষ্টি হলে আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু অনেক বৃষ্টি হলে একটুখানি ভয় করে বাচ্চাদের নিয়ে। আর রাধে রাধে বলো, বাই বাই বলো, রাধে রাধে, ভালো থাকবে।